This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বড় খবরে নজর রাখবো, কিন্তু বিগ ওয়ালে দেখে নেব কি খবর আসছে এই মুহূর্তে। পিসিআর কে বলবো বড় খবর কি আসছে আমরা এক ঝলকে দেখে নিই। এসআইআর আবহে মঙ্গলবার মতুয়াগড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠাকুরনগরে গেলেও ঠাকুরবাড়ি কিন্তু যাবেন না তিনি। দীপঙ্কর আমাদের প্রতিনিধির কাছ থেকে জানার চেষ্টা করব, মতুয়াগড়ে যেখানে যাচ্ছেন দীপঙ্কর মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে দাঁড়িয়ে ঠাকুরবাড়ি কেন যাচ্ছেন না? দেখো, এটাই একটা সব থেকে বড় প্রশ্ন যে মুখ্যমন্ত্রী আসবেন যেখানে এসআইআর এর নিঃশর্ত দাবি নিয়ে, নাগরিকত্বের দাবি নিয়ে মমতা বালা এতদিন অনশন করলেন। জ্যোতিপ্রিয় মল্লিক মমতা বালার বাড়িতে অর্থাৎ ঠাকুর বাড়িতে গিয়ে বৈঠক করলেন। প্রথম দিন বলা হলো ঠাকুর বাড়িতে মুখ্যমন্ত্রী আসছেন, অথচ শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর যে রুট ম্যাপ তৈরি করা হয়েছে সেই রুট ম্যাপে কোথাও দেখা যাচ্ছে না যে মুখ্যমন্ত্রীর ঠাকুর বাড়িতে আসার প্রসঙ্গ রয়েছে। মমতা বালা পরেও জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী পরবর্তীতে আসবেন। এখন প্রশ্ন হলো, এক্ষেত্রে মতুয়া মহাসংঘের অন্য যে সমস্ত পদাধিকারীরা রয়েছেন তারা কিন্তু স্পষ্ট করে বলছেন যে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের একাংশ নেতৃত্ব চাইনি মতুয়াগড়ে যান। এর মধ্যে নানা রকম কারণও আছে। এক্ষেত্রে লক্ষ্য করা যাবে, গতকাল যদি তুমি দেখো ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে একটা মতুয়া অংশ তারা একটা পোস্টার ফেলেছে। ফলত সেই ধরনের কর্মসূচি বা সেই ধরনের বিষয়গুলোকে এড়ানোর জন্য মুখ্যমন্ত্রীর এই সফরসূচি ওখান থেকে ঠাকুরবাড়ি থেকে বাতিল করা হয়েছে কিনা সেটা একটা প্রশ্ন। কিন্তু মুখ্যমন্ত্রীর এই না যাওয়াটাকে কেন্দ্র করে কিন্তু বলতে হবে যে রাজনৈতিকভাবে একটা সরগরম হচ্ছে যে মুখ্যমন্ত্রী কেন ঠাকুর বাড়িতে আসছেন না, অথচ মতুয়াগড়ে আসছেন। বুঝতে পারছি দীপঙ্কর, ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ফিরিয়ে নিচ্ছেন না, তবু আমরা আশা রাখছি তিনি ঠাকুর বাড়িতে যথাসময়ে আসবেন। আমরা আশা করেছিলাম তিনি এলে আমরা আর একটু মনোবল মানসিকভাবে, তিনি বিগত দিনে আমাদের সঙ্গে যেভাবে ছিলেন একটা অভিভাবকের ভূমিকা পালন করতেন, আমাদের বিপদে আপদে খোঁজ নিতেন, পাশে থাকতেন। আজকে আমাদের এই দুঃসময় আমরা আশা করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের বাড়িতে আসবেন। এলে আমরা আরেকটু মানসিকভাবে জোর পেতাম, আমরা এটা প্রত্যাশা করেছিলাম। কিন্তু উনি কেন এলেন না এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। এলে আমরা খুশি হতাম, মানসিকভাবে আরও জোর পেতাম, আসা উচিত ছিল। আমরা এখনও প্রত্যাশা রাখছি তিনি যেখানেই আসুন না কেন অন্তত এক পাক ঠাকুর বাড়িতে আসবেন। বিশেষ করে মতো সমাজের তো এই যন্ত্রণাটা বেশি, বিভিন্ন সময় যে আতঙ্কে তারা ভুগছে, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁতে আসছে। এবং দিদি যখনই এসছে তখন ঠাকুরবাড়িতে এসছে, এবং উনি হয়তো এই মুহূর্তে না আসলেও উনি একটা আশ্বাস দিয়েছে যে উনি আগামীতে ঠাকুরবাড়িতে আসবে। তো আমরা চাই যে ঠাকুরবাড়িতে আসলে আমরা মতো ধর্মের মানুষ যারা আমরা প্রচণ্ড খুশি, অথবা একটা অভিভাবক সেটা আমরা জানি উনি আমাদের পাশে আছে, এটা নিয়ে লড়াই করছে, আগামীতেও আমাদের পাশে থাকবে। মমতা না আসায় তীব্র আক্রমণ বিজেপির। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠাকুর বাড়িতে যাওয়ার কোনো মুখ নেই তার, যেহেতু একটা সময় মুখ্যমন্ত্রী ভোটের লোভে মতুয়াদের পাশে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি পালন করেননি। এবং পরবর্তীকালে যখন 2021 সালে এই সাব ডিভিশন থেকে একাধিক সিটে বিজেপি জিতেছে, মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গিয়েছিল। তাই সে ভুলভাল মন্তব্য করেছে আমাদের পূজনীয় হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরকে। তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছিল, কিন্তু সে চায়নি। এখন কোন মুখ নিয়ে সে ঠাকুর বাড়ি যাবে? তাই হয়তো সে মুখ লুকানোর জন্য লজ্জা ঘৃণায় সেই ঠাকুর বাড়ি যেতে পারছে না।